পুলিশ আর রাজনীতিবিদদের কথায় গুলি ছুড়ে নিজের বিপদ নিজে ডাকবে না। ভারতকে আমরা নাক চোবানি খাওয়াইতে পারি, কিন্তু আমাদের রাজনীতিবিদরা একটু আমাদের মতো সাহসী না। আমাদের ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, স্টুডেন্টের মতো আমাদের রাজনীতিবিদদের সাহসী না। অপরাধ স্বীকার করে ক্ষমা চাইতে হবে। দল হিসাবে নেতৃবাদ। আসলে সত্যিকার অর্থে আমাদের জনগণ একটু দুর্বল আওয়ামী লীগের প্রতি। মনে করা হয় আওয়ামী লীগের জন্য দেশটা স্বাধীন হয়েছে। আসলে দেশটা 71-এ স্বাধীন হয়েছে জনগণের জন্য। কৃষক শ্রমিক দেখবেন কারো গেঞ্জি পরা আছে, কারো হয়তো লুঙ্গি পরা আছে। এই সীমান্ত এলাকার লোকজন আর কিছু ছাত্র আমজনতা মিলে 71। আওয়ামী লীগের যে আশা ছিল, কিন্তু তার চরিত্র যে বহিঃপ্রকাশ ঘটছে, এতে ঘৃণার সৃষ্টি হয়েছে। শেখ মুজিবুর রহমান প্রায় 30,000 থেকে প্রায় 60,000 মতান্তরে মুক্তিযোদ্ধা হত্যা করছেন। দাম্ভিকের সহিত বলছেন কোথায় সেরা শিকদার। তার আচরণে হিলট্রাক্সে সমস্যা হয়েছে। তার উনি মনমন্দন নারায়ণ লালমাকে বলছেন বাঙালি হয়ে যাও। রাজনীতিবিদ উদ্ভট টাইপ কথা বলে ওখানে অশান্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। তাতে পরে 30,000 লোক বাঙালি মারা গেছে এখন পর্যন্ত দুই পক্ষের। এরপরে দেখেন শেখ হাসিনা আসলো। আসার পর শেখ হাসিনা 15 বছরে কি করছে। শেখ হাসিনা যেহেতু নেত্রী ছিলেন, প্রধান ছিলেন, দোষ তার ঘাড়েই যাবে, আওয়ামী লীগের ঘাড়েই যাবে। কিন্তু এই আয়নাগর গুম খুন করে এমন এক পরিস্থিতি সৃষ্টি করছেন যে বাপ মার এক সন্তান সেও বিদ্রোহে জড়ায় গেছে, বিপ্লবে জড়ায় গেছে। এবং এত শক্তিদার ছিল, গোয়েন্দা বলেন, পুলিশ বলেন, আর্মি বলেন, বিডিআর বলেন, সব তার। এই জনগণের এই ক্ষোভে, আক্রোশে তার মনে আতঙ্ক এসে গেছে, কারণ সে অনেক অপরাধ করছে। এই টাকা পয়সা লুট করে কি করেন নাই, স্যাটেলাইট বানায় টানে, মানে কোন দিকে যাবে না, সব ব্যাংক লুট। অপরাধ করলে নিজের মধ্যে ভয় সৃষ্টি হয়। সেই ভয় থেকেই শেখ হাসিনা চলে গেছে। শেখ হাসিনা ফিরে আসার কোনো স্কোপ নাই। গলাবাজি করতে পারে, আসার স্কোপ নাই। এবার সরকার পরিবর্তন হয়ে যদি ল্যাংড়া করা সরকারও আসে, তারও মানে সমর্থন পাইলেও আসতে পারবে না, কারণ জনগণ কিন্তু ওই জায়গায় আছে। এই আপনার হাদি চত্বর, আমাদের আপনার শাপলা চত্বর ব্লক করে ফেলে সরকার পতন হবে। আর সেনাবাহিনী, পুলিশ আর গুলি করবে না, বুঝে রাখেন কিন্তু আপা। এটা আমাদের অ্যাডভোকেট তাজুল সাহেব এই কাজ ছেড়ে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে কতটা ফ্যাসিস্ট হইতে পারে হাসিনা। এটা সত্য। সুতরাং পুলিশ আর রাজনীতিবিদদের কথায় গুলি ছুড়ে নিজের বিপদ নিজে ডাকবে না। সেম আর্মি, সেম গোয়েন্দা। আপনি অপরাধ করছেন, আপনার মতো চলেন। আমার খেয়াল আছে যারা নুরুদ্দিন এরশাদের সময় রাজনীতির সমস্যা, রাজনীতিবিদের সমাধান হবে, আমরা জড়াবো না। এটা আমাদের স্ট্যান্ড, আর্মির স্ট্যান্ড। সুতরাং আর্মি যদি ওই জায়গায় থাকে এবং থাকবে ইনশাল্লাহ, আওয়ামী লীগ কখন আসতে পারবে না। আগে বিচার, তারপরে। আপনার তো অনুশোচনাই হয় নাই, কি আমরা ক্ষমা করব? আওয়ামী লীগের সব লোক খারাপ না, বাট আওয়ামী লীগটা চর্চা করেন, তার কি অবদান আছে দেশে? নাই। এবং তার লুটপাটের মধ্যেই আছে। এইখানে আমি মনে করি আপা, এই নৈতিক গ্রাউন্ডে শেখ হাসিনা আসার মতো সে সৎসাহস যোগাবে না। এবং দিনে দিনে আরো ক্ষয় হবে। একসময় আওয়ামী লীগ ভুলে যাবে, মুসলিম লীগের মতো হবে। ভালো লোক রাজনীতি করতেই পারে, বাট দল হিসাবে তাকে অপরাধ স্বীকার করে ক্ষমা চাইতে হবে। দল হিসাবে নেতৃবাদ। আমরা একটু দুর্বল হয়ে গেছি। বিচার বিভাগের উপর সরকারের নিয়ন্ত্রণটা নিতে চাচ্ছে, তদারকি দরকার ছিল, তাহলে আমাদের সুবিধা হইতো যে মামলাগুলি কোন দিকে যাচ্ছে। বাঙালির চরিত্র ভালো না, কে কোন দিকে দিয়ে মানে আপোষ করে ফেলে, যাতে আমাদের মামলা তদন্তে অনেক সমস্যা হয়। তবে আমরা আমাদের কাজ সেরে রাখছি, আয়নাঘরের বিষয়টা সাক্ষী আমরা দিয়ে দিছি। এটা এস্টাবলিশ করতে হবে যে সে এটা করছে, এখান থেকে বেরোনোর কোনো কায়দা নেই। দুঃখজনক, আমি মনে করেন সালাউদ্দিন ভাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এবং ভালো জানি, পছন্দ করি, ওনাকে শিলং নিয়ে গেছে। একটা ইস্যু যথেষ্ট। কোন গোয়েন্দা এখানে জড়িত? ভারতের জড়িত। আমরা ভারতকে আইনের আওতায় নিয়ে আন্তর্জাতিক আইনের আওতায় আনতে পারতাম।
এখনো আছে, আমাদের সুখরঞ্জন বালি আছে, আরেকটা আছে। ভারতকে আমরা নাক চোবানি খাওয়াইতে পারি, কিন্তু আমাদের রাজনীতিবিদরা একটু আমাদের মতো সাহসী না। আমাদের ফেরিওয়ালা, রিক্সাওয়ালা, স্টুডেন্টের মতো আমাদের রাজনীতিবিদরা সাহসী না।